নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 5টা গুণের জন্য এরা এত ফেমাস। এই 5টা গুণ এদের মধ্যে কিন্তু একদম লিপিবদ্ধ আছে, বা 5টা গুণ এদের মধ্যে ইনস্টল করা আছে। এইরকমই ঘটনা। কী সেই 5টা গুণ জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আর আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই চ্যানেলের মধ্যে। যদি আমার ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন, তাহলে পেজটা অবশ্যই শেয়ার এবং ফলো করে রাখবেন। আর শেয়ার অবশ্যই করে দিন, তাহলে আরেকটা সিংহ রাশির জাতক বা জাতিকার জন্য উপকার হবে। আর এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে 5টা গুণ, এই 5টা গুণ এদের মধ্যে অন্তর্নিহিত আছে। আপনার সাথে এই ঘটনাগুলো মিলছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তাহলে বুঝতে পারবো আমার তথ্যগুলো বা এই অনুসন্ধানগুলো ঠিকঠাক আছে। এই ঘটনাগুলো কিন্তু অবশ্যই লিখতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন, আপনার এলাকার নাম বা লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা আমার পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক দিন এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। সেই সরল বিশ্বাস রেখে 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। সেখানে আমার সমস্ত তথ্য দেখতে পাবেন বা জানতে পারবেন। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের ম্যাজিক বা 1 মিনিটের জাদু কিছু নয়। জ্যোতিষ হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি, আকাশের স্ক্রিনশট। কারণ জন্মকুণ্ডলী যেমন একটা মোবাইলের স্ক্রিনশট আপনার যদি বলি, এখন এই মুহূর্তে মোবাইলে যা দেখছেন সেটা একটা স্ক্রিনশট, আপনাকে প্রতিচ্ছবি সেভ হয়ে থাকবে আপনার গ্যালারিতে। ঠিক অনুরূপভাবে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতিটাকে একটা স্ক্রিনশটের মধ্যে আপনার সেটা কুষ্টির মধ্যে লেখা আছে, কোন গ্রহ কোথায় ছিল, কোন নক্ষত্রে ছিল। এটাই দেখে প্রেডিকশন হবে, এটা দেখেই আপনার পুরো টোটালি জীবন অতিবাহিত হবে এবং টোটালি লাইফস্টাইলটা আপনার এইভাবে কিন্তু চলবে। সেগুলোকে একটু রিড করা, সেগুলোকে একটু অনুধাবন করা বা সেগুলো একটু ফলো আপ করা, আর কিছু নয়। আর যদি মনে হয় যে আপনার জন্মকুণ্ডলী দেখাতে চাইছেন, তাহলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পাঠিয়ে দিন। যারা অনেক দূরে থাকেন তাদের জন্য তো অনলাইন সার্ভিস আছে, তারা অনলাইনে পাঠাতে হলে উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। জন্ম তারিখ, জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখারও বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। জ্যোতিষ হচ্ছে যে সময় আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি দেখেই আপনার রুট ম্যাপটা বলে দেওয়া হবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সবথেকে বড়, এরা অত্যন্ত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের মধ্যে, উদ্যম শক্তি কিন্তু অত্যন্ত বেশি। যে কোনো টিম লিডার হয়ে কাজ করতে পারে। কারণ সিংহ রাশি সিংহের মতন রাগ জেদ থাকলেও এরা কিন্তু মনের দিক থেকে অনেক দুর্বল। কারণ এদের মন এতটাই নরম, এদেরকে সেই উপরে নারকেলের মতো, যে নারকেলের উপরটা যেমন শক্ত, ভিতর যেমন জল, ঠিক অনুরূপভাবে এরকম সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য না, যত আপনি সামনে থেকে দেখবেন আপনি অবাক হয়ে যাবেন। যতই আপনি সামনে থেকে দেখবেন অবাক হয়ে যাবেন। এরা এতটাই ভালোবাসার কাঙাল, এরা এতটাই কিন্তু ভালোবেসে মানুষকে উজাড় করে দিতে পারে। এই রকম গুণ কিন্তু যথেষ্ট কিন্তু ভালো আছে। এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের মধ্যে কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য মতন দেখতে পাবেন। আর সিংহ রাশির জন্মগতভাবে এরা কিন্তু কোনো রাজনৈতিক নেতা হিসাবে বলতে পারেন। এরা পলিটিক্সে গেলে ভালো নাম যশ করতে পারে, পলিটিক্সের জায়গাতে ভালো সুনাম করতে পারে এবং সবাইকে অনুপ্রাণিত করতে পারে। নিজে এমন কিছু করবে যেটা আরও 5টা মানুষ তাকে দেখে অনুপ্রাণিত হবে, এরকম ধরনের করার মধ্যে এদের টেন্ডেন্সি কিন্তু অত্যন্ত বেশি। এরা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং দৃঢ় প্রতিজ্ঞা। এরা প্রতিজ্ঞা যেটা করবে সেটা করেই ছাড়বে। এদের মধ্যে এই উদ্যম বা এই জেদটা কিন্তু এদের মধ্যে আছে। এবং সিংহ রাশি যেহেতু রবির জাতক, এই রবির মধ্যে তার একটা অহংভাব বা আমি রাজা ভাব বা একটা দাম্ভিকতা ভাব বা নিজস্ব একটা গাম্ভীর্য, এই জিনিসটা কিন্তু এর মধ্যে লক্ষ্য করতে পারবেন। কারণ সিংহ রাশির লোকদেরকে দেখবেন অনেক দূরের থেকে যারা দেখে তারা কিন্তু ভয় পায়, কথা বলতে চায় না, কথা বলতে পারে না, ভাবছে খুব দাম্ভিক, কিন্তু এদেরকে যখন কথা বলা যায় না, খুবই অত্যন্ত পোলাইটভাবে কথা বলে। এরা অত্যন্ত মিশুকে স্বভাবের হয়, এরা অত্যন্ত নমনীয়তাভাবে কথা বলতে পারে। এই গুণটা এদের মধ্যে আছে। আর এরা সাহসী হবে, এরা যে কোনো
কঠিন সিদ্ধান্ত, যারা বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বলুন বা প্রশাসনিক লাইন বলুন, যে কোনো ক্ষেত্রে এরা যে কোনো ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে কিন্তু এরা কোনোভাবে পিছু পা হন না। আর এদের চ্যালেঞ্জের মুখোমুখি আসতে এরা ভালোবাসে, যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এরা কিন্তু প্রতিবাদ করে, যথেষ্ট কিন্তু ভালো বলবো। উদার এবং দয়ালু মন যথেষ্ট ভালো, কারণ এদের মন মানসিকতা অত্যন্ত উদার প্রকৃতির হবে। এরা অন্তত যে যাদের উপকার করতে ভালোবাসবে, এরা পরোপকারী অবশ্যই, দেখবেন নিজে না খেয়েও অন্যকে সাহায্য করা, এরকম ধরনের এদের মধ্যে কিন্তু গুণ কিন্তু অন্তর্নিহিত আছে। এবং এদের মধ্যে সবথেকে একটা নমনীয়তা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এরা ম্যারেজ লাইফ বা বিয়ের পরে এদের কিন্তু ভাগ্যে চরম উন্নতির জায়গা হয়। এদের যা কিছু উন্নতি, যা কিছু প্রোগ্রেস, সমস্ত কিছু হয় আফটার ম্যারেজের ক্ষেত্রে বেশি হয়। এরা বিভিন্ন প্রশাসনিক লাইন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, এই লাইনগুলো এদের জন্য যথেষ্ট ভালো, সেখানে নাম যশ খ্যাতি কিন্তু প্রচুর অর্জন করতে পারে, এই গুণটা ওদের মধ্যে আছে। যারা বিভিন্ন প্রাইভেট সেক্টরে আছে, যে কোনো টিম লিডার হয়ে কাজ করা, এরা মার্কেটিং সেক্টরের জন্য যথেষ্ট ভালো এবং যথেষ্ট সেখানে নামের সাথে কাজ করা, একটা নামের সাথে মানে বিশ্বাস এবং ভরসার সঙ্গে কাজ করে যাওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি এদের। এরা কিন্তু পরিশ্রম একটু অত্যন্ত বেশি করে, এরা একটু কায়িক পরিশ্রমে বেশি পছন্দ করে, শারীরিক পরিশ্রমটা একটু বেশি পছন্দ করে, মানে মানসিক পরিশ্রমের থেকে এরা একটু শারীরিক পরিশ্রমটা একটু বেশি পছন্দ করে। কারণ এরা হচ্ছে কি, যে লক্ষ্যটা ঠিক করবে সেই লক্ষ্য অর্জনের জন্য অসাধারণ মানে চির প্রতিজ্ঞিতভাবে পরিশ্রম করা বা বিভিন্নভাবে একাগ্রতা দেখানো, যে কোনো কাজের মধ্যে নিষ্ঠা সহকারে, একাগ্রতা সহকারে সেই কাজটা কিন্তু করতেই পারবে, কারণ করেই ছাড়বে। এদের মধ্যে সেই উদ্যম বা সেই জিনিসটা এদের মধ্যে আছে। এবং সবথেকে এদের মধ্যে আর একটা গুণ লক্ষ্য করতে পারবেন, বিশেষ করে এই সিংহ রাশির জাতক বা জাতিকারা অনেকাংশের মন সহজ সরল হওয়ার জন্য বারে বারে এরা ঠকে যায়, বারে বারে প্রতারিত হয়। এরা দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গিয়ে পরিবারের পিছনে প্রচুর সময়, প্রচুর অর্থ অপচয় করেও বা অর্থ খরচ করেও সেভাবে নামযশটা কিন্তু পায় না। এটা আপনার সাথে মিলছে কি মিলছে না অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তাহলে বুঝতে পারবো আমার এই তথ্যগুলো সঠিক কিনা। আর প্রথম হচ্ছে, যদি মনে হয় যে আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো। আর যদি মনে হয় আমার সাথে কথা বলতে চাইছেন, নির্দ্বিধায় উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন, সমস্ত ডিটেলস আপনার সঙ্গে ওভার ফোনে কথা হবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন, দেখছেন ভিডিওটা, শুনলেন এতক্ষণ ধরে, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। নমস্কার।